তোমাদের অনেকেরই প্রশ্ন যে এএনএম জিএনএম যে 2025 এর ফর্ম ফিল আপটা হতে চলেছে ম্যাম, তার জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কি কি? আপনি প্লিজ একটু বলে দিন যে কি কি ডকুমেন্টস নিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে বসতে হবে। আর ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে যদি পরীক্ষায় চান্স হয়ে যায়, তাহলে অ্যাডমিশনের সময় আমাদের কি কি ফর্ম ফিল আপ বা কি কি ডকুমেন্টস আমাদের হাতে রাখতে হবে। তো সেই নিয়েই আজকে চলে এসেছি আমি এই ভিডিওতে তোমাদের সাথে, তোমাদের ঋতিকা ম্যাম, যে কিনা তোমাদেরকে কেমিস্ট্রিতে গাইড করে চলেছে এই কদিন ধরে। তো যারা যারা নতুন তাদের সঙ্গে একবার ইন্ট্রোডিউসটা করে নিই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। তো আমি হচ্ছি তোমাদের ঋতিকা ম্যাম, যে কিনা আজকে তোমাদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো আছে সেই নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো কথাগুলো বলতে বলতে চলো একবার তাহলে দেখে নিই যে আমাদের ফার্স্ট টু লাস্ট কি কি ডকুমেন্টস লাগছে আমাদের এই পরীক্ষার জন্য। প্রচুর কোয়ারিজ এসছে, তো বলে রাখি এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। যারা যারা চেনো না জানো না তাদের জন্য এটা, বাট অনেকেই জেনে গেছো এতদিনে ঋতিকা ম্যামকে। তো চল জেনে নিই আমরা আসল তথ্য। লাস্ট অবধি ভিডিওটা দেখার কথা বলবো, কারণ লাস্ট অবধি না দেখলে বুঝে উঠতে পারবে না যে আদেও কি হবে না হবে। ওবিসি নিয়েও আমি কিছু কিছু তোমাদের ক্ল্যারিটি দেব, বাট পুরোটা জানতে হলে, পুরোটা বুঝতে হলে ওবিসি নিয়ে অনেকগুলো ভিডিও জয় স্যার বানিয়ে দিয়েছে। তো জয় স্যারের ভিডিওগুলো 3-4টে মতো ভিডিও আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো আমাদের চ্যানেলে। সেই ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখে নিও। আজকে আমিও তোমাদের একটু হলেও ক্ল্যারিটি দেব তোমাদের এই পরীক্ষার জন্য ওবিসির কি ব্যাপারটা হতে চলেছে। চলো, তো ফার্স্ট অফ অল আমাদের ফর্ম ফিল আপের সময় কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, ফর্ম ফিল আপের সময় আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফটো লাগবে। ফটোটা কিরকম ম্যাম? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কালার ফটো লাগবে। আর ফটোটা পাসপোর্ট সাইজ লাগবে। এই পাসপোর্ট সাইজ ফটোটার যে ব্যাকগ্রাউন্ডটা হবে, সে ব্যাকগ্রাউন্ডটা সবসময় চেষ্টা করবে একটু লাইটের মধ্যে রাখার, মানে লাইট কালারের মধ্যে, নয় হোয়াইট হতে পারে, নয় লাইট ব্লু হতে পারে। ঠিক আছে, খুব বেশি ডিপ ব্যাকগ্রাউন্ডের করবে না, ডিপ ব্লু করে দেয় অনেক সময় স্টুডিও থেকে, সেইগুলো করতে বারণ করবে। স্টুডিওর দাদাকে বলবে একটু লাইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে করে দিতে, যাতে তোমার মুখটা হাইলাইট হয়, তোমার কান চোখ নাক মুখ সমস্ত কিছু যেন প্রপার দেখা যায় সেই ফটোতে। ওকে, ফটোর তলায় কোনো মানে নাম ডেট এইসব লেখার কথা কিছু বলে দেয়নি, তো সেই সব করতে যেও না। জাস্ট শুধু ফটোটা লাগবে। আর ফটোটা সাইজ হতে হবে, যেটা তোমরা না বুঝলেও তোমাদের স্টুডিওর দাদারা বুঝবে ভালো করে, তাদেরকে বলে দেবে আমার ফটো যেন জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকে। আর ফটোটার সাইজ যেন 10 থেকে 200 কেবির মধ্যে হয়, 10 থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে, যেন হয় আমার ফটোটা। এইভাবেই তোমাদেরকে রিসাইজ করে কিন্তু ফটোটা তারা দিয়ে দেবে। ওকে, এটা তোমরা আপলোড করতে পারবে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে ফুল সিগনেচার। তোমাদের পুরো নামটার যে সিগনেচার হয়, আমরা ক্যাপিটাল লেটার দিয়ে আর স্মল লেটার দিয়ে যেভাবে আমাদের পুরো সিগনেচারটা করি, পুরো সিগনেচারটা একটা পেজে করে সেই পেজটুকু স্ক্যান করে, সেই পেজের ওই জায়গাটুকু স্ক্যান করে, এগুলো দোকান থেকেই করতে হবে, সাইবার ক্যাফে থেকে বা কিছু। তো সেই জায়গাটুকু স্ক্যান করে তোমরা কত সাইজে নিয়ে আসতে বলবে? 4 to 30 কেবি। এইটা সাইজ হবে 4 থেকে 30 কেবির মধ্যে। খেয়াল রেখো এই সাইজগুলো যেন এক্সিড করে না যায়, এই সাইজগুলো যেন একদম ঠিক থাকে, তাহলেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা ঠিকঠাক হবে, কোনো কারেকশনের প্রয়োজন পড়বে না। কারণ কারেকশন মানে আবার একটা হ্যাপা, কারেকশন উইন্ডো তো খুলবে, খুব কম দিনের জন্যই দেবে, 2 দিনের জন্য দেবে, বাট কিন্তু একটা হ্যাপা হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, নেক্সট হচ্ছে তোমাদের লাগবে এজ প্রুফ। এজ প্রুফে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এবার তোমরা বলবে ম্যাম বার্থ সার্টিফিকেট আমাদের নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দাও। আবার অনেকে বলবে বার্থ সার্টিফিকেট আছে কিন্তু বার্থ সার্টিফিকেটে অনেক ভুল আছে। হ্যাঁ, অনেকেরই বার্থ সার্টিফিকেটে নয় বাবার নামের স্পেলিং ভুল থাকে, নয় নিজের নামের স্পেলিং ভুল থাকে, নয় অনেক কিছু ভুল থাকতে পারে। ঠিক আছে, তো সব থেকে বেটার হচ্ছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেওয়া। ঠিক আছে, যার যেটাতে সবকিছু ঠিক আছে, সবকিছু মিলিয়ে সেটাই সে দেবে, যে কোনো একটা দিলেই হবে। নেক্সট হচ্ছে এইচএস এর মার্কশিট। দেখো এখনো অবধি কিন্তু কোনো কিছুর সাইজ বলে দেওয়া নেই ওখানে,
কোনো কিছুর সাইজ বলে দেওয়া নেই, তো সাইজ আমি আর ওই জন্য লিখিনি। যদি আমি ফর্ম ফিল আপের ভিডিও দেবো, ফর্ম ফিল আপের ফুল ভিডিও দেবো, তো সেই ভিডিও সবাইকে বলবো সেই ভিডিওটা দেখে তারপরেই তোমরা কি করবে, তারপরেই তোমরা ফর্ম ফিল আপ করবে। আমি একদম 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট এএনএম জিএনএম এর, আমি 4 তারিখেই ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? 4 তারিখেই ফর্ম আসার সাথে সাথে আমি ফিল আপ করে ভিডিওটা দিয়ে দেবো। তো আমার একটু সময় লাগবে, সেইটুকু সময়ে তোমরা একটু দেখে নিয়ে তারপর কিন্তু তোমরা কি করবে, তারপর তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। তো তখন যদি কোনো সাইজের কথা বলে দেওয়া থাকে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তার জন্য একটু ওয়েট করে যাবে, ঠিক আছে? আমারটা দেখে নিয়ে তারপরে করবে। তো সেটার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ সাবস্ক্রাইব করা না থাকলে, নোটিফিকেশন অল করা না থাকলে কিন্তু তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন যাবে না। তো সেই জন্য চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। ওকে, চলো নেক্সট হচ্ছে এইচএস এর মার্কশিট। এবার লাগবে হচ্ছে এইচএস এর মার্কশিট। এইচএস তোমরা এক্সাম দিয়েই অবশ্যই তোমরা এই এক্সাম দেবে, নয় তোমরা এই বছর এক্সাম দিয়েছো 2025-এ, নয় অনেক আগে দিয়ে রেখেছো। তো যে বছরেই দাও না কেন তোমাদের পাস আউট হতে হবে, ঠিক আছে? এরকম কোয়ারিও আমার কাছে এসছে, ম্যাম আমি পরীক্ষা দিয়েছি বাট পরীক্ষায় আমার একটা সাবজেক্টে কি এসছে না ব্যাক এসছে, তো আমরা কি পরীক্ষায় বসতে পারবো না? ফুল ক্লিয়ার এইচএস মার্কস, মানে এইচএস এর মার্কশিট লাগবে, ফুল ক্লিয়ার, মানে তুমি পুরো পাস করে গেছো সেরকমই মার্কশিট লাগবে, কোনো ব্যাক ট্যাগ কিছু থাকলে কিন্তু হবে না। তো এইচএস এর মার্কশিট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, সবই কিন্তু অরিজিনাল, কোনো জেরক্স কপি না। আমি বারবার বলে দিচ্ছি, সমস্ত অরিজিনাল সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে, কোনো তোমরা জেরক্সেতে যেও না, ঠিক আছে? জেরক্স কিন্তু ক্যান্সেল করে দেয়। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যদি তোমরা ইউআর ক্যাটাগরির হও তাহলে কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না। যদি তোমরা এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি যাই হও না কেন, তাদের জন্য কিন্তু প্রপার কাস্ট সার্টিফিকেট লাগবে। এবার আমি একটু ওবিসি নিয়ে কথা বলে দিই, সেটা হচ্ছে আমি ছোট্ট করেই বলবো একদম। এসসি এসটি তো কোনো ঝামেলা নেই, বাট ওবিসি নিয়ে এই কদিন ধরে যা ঝামেলা চললো তাতে আমি এইটুকু বুঝেছি, তাতে হচ্ছে 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়ে রেখেছিল 2010-এর আগে, সেই ওবিসি যারা ওবিসি এ ছিল, হয়তো তারা ওবিসি বি তে কনভার্ট হয়েছে, হয়তো ওবিসি বিরা ওবিসি এ তে কনভার্ট হয়েছে, তো তাদের রিভ্যালিডেশন করাতে হবে। ওকে, রিভ্যালিডেশন মানে হচ্ছে এই এ বি বি এ, এই যে একটা ইন্টারচেঞ্জ, যেটা তাদেরকে করাতে হবে। 2010-এর পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছে তাদের কিন্তু এই রিভ্যালিডেশন নয়, রি ইস্যু করাতে হবে, মানে তাদের যে সার্টিফিকেটগুলো সেগুলো আবার নতুন করে ইস্যু করাতে হবে। কারণ 2010-এর আগে 64টা কাস্টকে এই ওবিসি এ বি এর মধ্যে ফেলা হচ্ছিল, বাট 2010-এর পর থেকে আরো 74টা 64 প্লাস 74, এই 74টা যে কাস্ট, এই নিয়েই গভর্নমেন্টের সমস্যা। এই 74টা কাস্টকে গভর্নমেন্ট সেইভাবে প্রাধান্য দিচ্ছে না, সেই কারণে তাদেরকে আবার রিইস্যু করাতে হচ্ছে। তো সেই জন্য বলবো যে ভালো করে আগে দেখে নাও তোমাদের কোনো রিভ্যালিডেশনের ব্যাপার আছে কিনা। রিভ্যালিডেশন রিইস্যু যাই হোক না কেন, তোমরা যেখানে থাকো, যদি তোমরা কর্পোরেশন এরিয়ায় থাকো তাহলে কর্পোরেশন, যদি তোমরা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো তোমরা বিডিও অফিস, ঠিক আছে? মানে পঞ্চায়েতে থাকলে বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটিতে গিয়ে, আর কর্পোরেশন এরিয়ায় থাকলে কর্পোরেশন অফিস, এই সব জায়গায় গিয়ে তোমাকে কিন্তু রিভ্যালিডেশন বা রিইস্যু এগুলো করাতে হবে। তো এখন তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, এই হচ্ছে তোমাদের পরের মাসেই এই মাসেই এই তারিখেই হচ্ছে তোমাদের 4 তারিখেই হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট। তো বেশি দিন চলবে না ফর্ম ফিল আপ, তোমাদের এখন লাইন দিয়ে যখন তোমরা ফর্ম ফিল আপ করতে বসবে তখন তো এগুলো লাগবে, এখন তোমরা লাইন দিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ তোমাদের এখন পড়াশোনাও আছে। তো এখন বিডিও অফিস বা যে কোনো অফিসে এখন প্রচন্ড লাইন, প্রচন্ড ভিড়। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ওইসবের জন্য নিশ্চয়ই নিজেদের ফর্ম ফিল আপটা নষ্ট করবে না বা পরীক্ষাটা নষ্ট করবে না। তো সেই জন্য তোমরা এখন তোমাদের কাছে যা আছে সেটা দিয়ে আপাতত অ্যাপ্লাইটা করে দাও। এরপর তারপর তোমাদের পরীক্ষা হবে, এই হবে ওই হবে, অ্যাডমিশনের আগে তোমরা চেষ্টা করো যাতে রিভ্যালিডেশন রিইস্যু এই ব্যাপারগুলোকে মিটিয়ে নেওয়ার। পরে তোমরা অ্যাডমিশনের সময় সেই জিনিসগুলোকে
রিঅ্যাপ্লাই করো। ঠিক আছে, তোমরা বলবে প্রপার যুক্তিযুক্ত সমস্ত কিছু বলে তোমরা কিন্তু এটা করতে পারবে। তো ওবিসি নিয়ে আমি মোটামুটি একটু বলে দিলাম, অনেকের কনফিউশন আছে ম্যাম এটা আছে এটা করব কি করব বুঝতে পারছি না সেটা। আচ্ছা, আরও কিছু রিজার্ভেশন সার্টিফিকেট আছে, যেমন হচ্ছে সিডি, যারা সিভিল ডিফেন্সের কিছু কোর্স করে রেখেছে, ঠিক আছে, যাদের সার্টিফিকেট আছে তারা এটা এখানে দিতে পারে। অরফ্যানের জন্য আলাদা করে আমাদের এএনএম জিএনএম এর একটা আলাদা একটা প্রিভিলেজ আছে, তো সেই জন্য অরফ্যান যারা তারাও কিন্তু এখানে সেই সার্টিফিকেটটাকে প্রোভাইড করতে পারে। ইডাব্লিউএস যারা আছে, ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, সেই তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট এখানে দিতে পারে, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। ঠিক আছে, তো এই জন্য ফর্ম ফিল আপের সময় তোমার কি কি সার্টিফিকেট কি কি ডকুমেন্টস লাগবে সেইগুলো কিন্তু সব এখানে আমি বলে দিলাম। এবার চলো ফর্ম ফিল আপের সময় তাহলে তোমাদের কোনো প্রোফর্মার কোনো ব্যাপার থাকছে না, চাপমুক্ত হয়ে যাও। তোমরা অনেকেই বলছো যে আমার মেডিকেল সার্টিফিকেট লাগবে, ডোমিসিল সার্টিফিকেট লাগবে ফর্ম ফিল আপের সময়, অনেক কোয়ারি আসছে আমার কাছে, তো ইন্ডিভিজুয়ালি আমি সবাইকে কথা বলতে পারছি না, ওই জন্য আমি ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি। যারা মনে করছো যে বিভিন্ন রকম ইনফরমেশন বিভিন্ন রকম সমস্ত কিছু পাওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, যারা এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস আছো তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। 7003537477 এই নাম্বারে তোমরা একটা হাই লিখে পাঠাও, তাহলে সেখানে আমি তোমাদেরকে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের কাছে চলে যাবে এএনএম জিএনএম এর জন্য, তোমরা সেখানে কিন্তু জয়েন করে বসে থাকতে পারো। ঠিক আছে, তোমাদের সমস্ত ইনফরমেশন এই যে ভিডিও সমস্ত কিছু কিন্তু সেইখানে আমি লিঙ্ক শেয়ার করতে থাকি। ঠিক আছে, তো অবশ্যই এছাড়াও তোমরা ক্লাসের পিডিএফ পাবে, সমস্ত কিছু কিন্তু পাবে। তো আমি নাম্বারটা একবার লিখে দিই, সেটা হচ্ছে 7003537477, এই নাম্বারে তোমরা জাস্ট একটা হাই লিখবে, হাই লিখলেই তোমাদের কাছে কি যাবে, গ্রুপের লিঙ্ক যাবে এএনএম জিএনএম এর গ্রুপে। তোমরা যেহেতু এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস তোমরা সেই গ্রুপে জয়েন করে বসে থাকবে, তোমাদের সমস্ত মানে জরুরি তথ্য সেখানে আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো এবার হচ্ছে কাউন্সিলিং এর সময় তোমাদের যে কাউন্সিলিং হবে। কাউন্সিলিং মানে কখন হয় কাউন্সিলিং? যখন তোমরা পরীক্ষায় বসে পরীক্ষায় পাশ করে গেলে। ঠিক আছে, পরীক্ষায় পাশ করে গেলে এবার তোমার হবে কাউন্সিলিং। কাউন্সিলিং মানে তুমি কোন কলেজে চান্স পাবে কি বৃত্তান্ত, এইগুলোর জন্য তোমার হবে কাউন্সিলিং। কাউন্সিলিং এর সময় তোমার কি লাগবে? র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড তুমি কখন পাবে? যখন তুমি পরীক্ষায় পাশ করবে, তারপরে তুমি একটা তোমার যে র্যাঙ্কটা হবে, তোমার একটা জিএমআর র্যাঙ্ক হবে। ঠিক আছে, এইসব র্যাঙ্ক যে হবে, তোমার এএনএম এর জন্য একটা র্যাঙ্ক হবে, জিএনএম এর জন্য একটা র্যাঙ্ক হবে, তো এই র্যাঙ্কের একটা কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। সেইটার একটা প্রিন্ট আউট, মানে তোমরা অনেকগুলো প্রিন্ট আউট করে রেখো, সবসময় একটা কাজ করবে, যখনই কোনো সার্টিফিকেট বা প্রোফর্মা যাই করো না কেন, সেইগুলো সবসময় একটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, স্ট্যাম্প ফ্যাম্প সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবসময় জেরক্স করে রাখার চেষ্টা করবে। কারণ হতেই পারে এগুলো তো সরকারি কাজ, এইগুলোতে অনেক সময় ওরা ডকুমেন্টস হারিয়ে ফেলে, তখন হয়তো বলবে যে আপনি ডকুমেন্টস দেননি, তখন তুমি কি করবে? ডকুমেন্টস তোমার কাছে একটাই ছিল, তো ডকুমেন্ট সবসময় নিজেদের প্রুফ হিসাবে নিজেদের কাছে জেরক্স করে রেখে দেবে, 2 কপি করে জেরক্স করে রেখে দেওয়ার চেষ্টা করবে, যাতে ইন ফিউচার তোমার কোথাও কাজে লাগলে তুমি দিতে পারো। তো তোমার র্যাঙ্ক কার্ডও তুমি একটা প্রিন্ট আউট বার করলে সেখান থেকে তুমি জেরক্স করে রেখে দাও 5-6 কপি। ঠিক আছে, লাগলে ভালো, না লাগলেও ভালো। ঠিক আছে, নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রেজিস্ট্রেশন সার্টিফিকেটেরও প্রিন্ট আউট লাগবে, মানে তুমি যখন কোনো কলেজের জন্য অ্যাপ্লাই করতে যাবে তার আগে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, যেমন ফর্ম ফিল আপের আগে একটা রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক তেমনি তোমার কোনো কলেজে অ্যাপ্লাই করার আগেও তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেটার একটা সার্টিফিকেট হয়, সেইটার একটা প্রিন্ট আউট তোমাকে একটা কেন আমি বললাম যেরকমভাবে বললাম কতগুলো প্রিন্ট আউট বার করে রেখে দেবে। নেক্সট হচ্ছে ডোমিসিল সার্টিফিকেট। ডোমিসিল সার্টিফিকেটের তোমরা অরিজিনাল রাখবে, আর অরিজিনালের কিছু জেরক্স রাখবে নিজেদের কাছে। ঠিক আছে, তো আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। আমি সমস্ত কিছু তোমরা সার্টিফিকেটগুলো কি করে বানাবে কি করে না বানাবে সমস্ত কিছু বলবো, এই ভিডিওতেই বলবো, একটু জাস্ট ওয়েট করে যাও। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা করার সময়, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বানানোর সময় তোমাকে অনলাইনেই কিছু কিছু জিনিস আপলোড করতে হবে। কি করতে হবে? এক হচ্ছে ব্যাংকের যে পাসবুক তার ফার্স্ট পেজের কপি দিতে হবে, মানে ফার্স্ট পেজের ছবি দিতে হবে। ঠিক আছে, মানে তোমার নিজস্ব ব্যাংকের পাসবই থাকতে পারে, আবার তোমার বাবা মা যারই হোক না কেন, যে অ্যাকাউন্ট থেকে তোমার টাকা কাটবে, তুমি যখন কলেজে পড়বে তোমার টাকা কাটবে, তো সেই টাকা যে তোমার যাবে সেটা যে পাসবুক থেকে যাবে, যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যাবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক, সেই পাসবুকের ফার্স্ট পেজের ছবিটা লাগবে।
এটা আপলোড করতে হবে। নেক্সট সব অরিজিনাল, কিন্তু সব অরিজিনাল। আধার কার্ড অরিজিনাল আপলোড করতে হবে, এইচএস এর মার্কশিট অরিজিনাল আপলোড করতে হবে, কারণ ওরা আবার শিওর হবে তুমি এইচএস এ ঠিকঠাকভাবে পাস করেছো। ঠিক আছে, মানে উইথ 40%, যদি ইউ আর জেনারেল ক্যাটাগরির হও তাহলে 40% নিয়ে পাস করতে হবে, যদি তোমরা এসসি এসটি ওবিসির ক্যাটাগরির হও তাহলে তোমাদের 35% নিয়ে পাস করতে হবে, মানে 5% লেস থাকবে। ঠিক আছে, চলো তাহলে রেজিস্ট্রেশনের সময় তোমাদের এইগুলো আপলোড করার পরেই তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে, যেটা তোমরা প্রিন্ট আউট বার করে রেখে দেবে, যেটা তোমার কিনা লাগবে হচ্ছে কাউন্সিলিং এর সময়। নেক্সট, ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কি করে বানাবে, চলো ডোমিসাইল সার্টিফিকেট কি করে বানাবে দেখে নিই। ডোমিসাইল সার্টিফিকেট অনেকগুলো আছে, প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা বি। তো প্রত্যেকটার কথা আমি বলবো। প্রোফর্মা A1 এ এটা হচ্ছে মেইনলি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এই প্রোফর্মা A1টা তোমরা যে কোনো গেজেটেড অফিসারকে দিয়ে তোমরা এটা করতে পারো। এবার ম্যাম গেজেটেড অফিসার বলতে দেখো তোমাদের আমি একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের একটা আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো প্রোফর্মা, এই যে এই দেখ, অথরিটি টু ইস্যু প্রোফর্মা A1 অর প্রোফর্মা বি। প্রোফর্মা A1 আর প্রোফর্মা বি এইগুলো কারা কারা সাইন করতে পারে, কারা কারা সাইন করতে পারে এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট নিজেরা পড়বে ভালো করে, সবটা পড়বে, তাদেরকে দিয়েই তোমরা কিন্তু করাবে। ঠিক আছে, তাদেরকে দিয়েই তোমরা কিন্তু করাবে, আমি পুরো খুলে রেখে দিয়েছি একদম চার্ট। তো এটা তোমরা কোথা থেকে পাবে আমি দেখিয়ে দিই একবার। এই যে আমাদের ANMGNM এর এই যে wbjeb.nic.in এ গেছি, তারপরে এক্সামিনেশনের মধ্যে আমি ANMGNM-টাকে সিলেক্ট করেছি। ঠিক আছে, করার পর এইখানে দেখো এই যে তোমার ইনফরমেশন বুলেটিনটা আমি খুলেছি, ইনফরমেশন বুলেটিনের মধ্যে এইগুলো সব আছে। তো এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সব পুলিশের সমস্ত উচ্চ পদস্থ যে সমস্ত মানে তোমার এরা আছে, অফিসাররা আছে, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, সব পুলিশের এগুলো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, সমস্ত কর্পোরেশন এরিয়ার কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, এইগুলো। ঠিক আছে, আগে আমরা কি করতাম, আগে আমরা MLA MP এই সমস্ত লোকেদের কাছে যেতাম। ঠিক আছে, এই সমস্ত লোকেদের কাছে যেতাম, মানে আমিও আমার মেডিকেল এক্সামের সময় আমিও গেছিলাম ডোমিসাইল সার্টিফিকেট বানাতে। কোথায় গেছিলাম আমি, মিউনিসিপ্যালিটিতেই গেছিলাম। ঠিক আছে, বাট এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এইগুলো তো সব বলেছে, বাট ডোমিসাইল এখানে একটা নোট করে লিখে দিয়েছে বোল্ড করে, যে ডোমিসাইল সার্টিফিকেটস ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপলস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, যে যাদেরকে আমরা ইলেকশনে জেতাই, সাচ অ্যাজ মিউনিসিপাল কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম অর GTA, MLA MP আর নট অ্যাকসেপ্টেবল। এতদিন অবধি কিন্তু এদেরকে অ্যাকসেপ্ট করা হতো, আমি তাই জানতাম, বাট এখানে কিন্তু লিখে দেওয়া আছে এদেরটা অ্যাকসেপ্টেবল নয়। শুধুমাত্র এই যে ABCDEFGH করে যাদের নাম লেখা আছে, যাদের কথা লেখা আছে, এমনকি MBBS ডাক্তার, ঠিক আছে, মোট কথা এখানের মধ্যে যারা যারা আছে তাদেরকে দিয়েই করানোর চেষ্টা করবে। পুলিশ স্টেশন কোথাও না কোথাও তো পেয়েই যাবে বাড়ির পাশে, ঠিক আছে, তো সেখান থেকে করিয়ে নেওয়া সব থেকে ভালো। তো দেখে নাও এখানে যা যা থাকবে তাদের কাছ থেকে করানোই বেটার। ঠিক আছে, গেজেটেড অফিসার দিয়ে করানোই বেটার, ইলেক্টেড পার্সন দিয়ে করানোটা আমার মনে হয় একটু চাপ হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য দেখো আমি গেজেটেড অফিসারের পাশেই টিক করে রেখেছি। ইলেক্টেড MLA MP বলে, বাট তাদেরকে অ্যাভয়েড করাই ভালো, এখানে গেজেটেড অফিসার দিয়েই করিয়ে নাও। এবার তোমরা যেই ডোমিসাইল সার্টিফিকেটে সমস্ত কিছু লিখবে, ঠিক আছে, যে আর কি তোমার গেজেটেড অফিসার তোমার এই পুরোটা ধরো ফিল করবে, ফিল করার পর তোমাকে ওনারাই করবে, ফিল করার পর এই যে তুমি ফটোটা লাগাবে, এখানে ফটো লাগাবে, ঠিক আছে, এখানে ক্যান্ডিডেট সিগনেচার থাকবে। ওকে, তো তোমার যে গেজেটেড অফিসার সে কি করবে, তার একটা স্ট্যাম্প হবে, সেই স্ট্যাম্প আর সাইন এই ফটোটার উপরে তিনি করবেন, আর আরেকটা স্ট্যাম্প যেভাবে আমি লিখে দিয়েছি আরেকটা স্ট্যাম্প এখানে দেবে, দিতে বলবে আর কি তাকে, ঠিক আছে, দিতে বলবে তাকে, মানে এরকম ভাবেই প্রপার, দরকার পড়লে এই ছবিটা নিয়ে যাবে, এই ছবিটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওনাকে দেখাবে যে আপনি এইভাবেই আমাকে করে দিন, ঠিক আছে, তো এইভাবেই করে নিয়ে আসবে। তো এখানে যা যা আছে সেগুলো সব ফিল করবে, করে হয়ে গেল। এটা হচ্ছে কাদের জন্য, এটা হচ্ছে যারা কিনা ওয়েস্ট বেঙ্গলেই জন্মেছে আর ওয়েস্ট বেঙ্গলেই এখনো থাকে।
অনেকে হয় যে ওয়েস্ট বেঙ্গলে জন্মেছে বাট কাজের সূত্রে বা কোনো কিছু সূত্রে, বাবার কাজের সূত্রে, মায়ের কাজের সূত্রে বাইরে চলে যায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাদের জন্য আলাদা ফর্ম। এটা হচ্ছে যারা, দেখো লেখাই আছে রেসিডেন্সিয়াল or domicile certificate for candidates residing in the state of West Bengal, যারা এখনো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে মানে ওয়েস্ট বেঙ্গলেই আছে। ওকে, এটা হচ্ছে প্রোফর্মা A1। এবার আমরা দেখব যে প্রোফর্মা A2, এটা কাদের জন্য? এটা হচ্ছে for candidates residing in the state of West Bengal for at least 10 years, okay, for at least 10 years। তো এটাতেও আমাদের কি করতে হবে? এটাতেও আমাদের দেখো প্রোফর্মা A1 বা প্রোফর্মা A2, এটার ব্যাপারটা হচ্ছে যদি তোমার এইচএস পরীক্ষা এই বছরেই তুমি দিয়ে থাকো, মানে 2025-এই তুমি এইচএস পরীক্ষা দিয়ে পাস আউট করেছো ধরো, তাহলে তোমাদেরকে যেতে হবে হচ্ছে কোথায়? তোমাদেরকে যেতে হবে হচ্ছে তোমাদের স্কুল টিচারের কাছে। তোমাদের যে স্কুল টিচার বলতে স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আছে তাদের কাছে চলে যাবে, সেখান থেকে গিয়ে তুমি এগুলো ফিল আপ করিয়ে স্ট্যাম্প অ্যান্ড সাইন করিয়ে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফর্মা A2। তাহলে কারা? যারা কিনা এই বছরেই পাস আউট করেছে তারা চলে যাবে এখানে। আর যারা আগের বছর পাস আউট করেছে, ঠিক আছে, যারা আগের বছর বা 2-3 বছর আগে পাস আউট করেছে, কারণ অনেক গ্র্যাজুয়েট করা ছেলে মেয়েও এই পরীক্ষায় বসবে, অনেকে এমএসসি করা এমএসসি করা ছেলে মেয়েও এখানে বসবে, তো সেই জন্য তাদের জন্য হচ্ছে এই অপশনটা, তাদের জন্য এই অপশনটা। আর যারা কিনা সবে সবে স্কুল পাস আউট করেছে তাদের জন্য হচ্ছে এই অপশনটা প্রোফর্মা A2, বাদ বাকি সবকিছু সেম। ঠিক আছে, দুটোই করানোর দরকার নেই, যে কোনো একটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রোফর্মা বি। প্রোফর্মা বিতে হচ্ছে যারা কিনা নন রেসিডেন্সিয়াল। ঠিক আছে, নন রেসিডেন্সিয়াল, দেখো আমি লিখেই রেখেছি, যারা ওয়েস্ট বেঙ্গলে জন্মেও ওয়েস্ট বেঙ্গলে না থেকে এখন অন্য কোথাও আছে, তাদের জন্য হচ্ছে এটা। তাদেরকে এখানে দুটো ফটো লাগাতে হবে। ঠিক আছে, দুটো ফটো লাগাতে হবে। দুটো ফটোতে একটা জায়গায় নিজেদের সাইন করতে হবে, আর একটা জায়গায় বাবা বা মায়ের সাইন করতে হবে। স্ট্যাম্প আর সাইন দুটো ফটোর ওপরেই সেম ভাবে, আর স্ট্যাম্প এখানেও একটা লাগবে। এটাও তোমরা কাকে দিয়ে করাবে? গেজেটেড অফিসারকে দিয়ে করাবে। ঠিক আছে, গেজেটেড অফিসারকে দিয়ে করাবে। বোঝা গেল? এটা হচ্ছে নন রেসিডেন্সিয়ালদের জন্য, যারা এখানেই জন্মেছো এখানেই থাকো তাদের জন্য চাপ নেই এটাতে। যারা এখানে জন্মে অন্য কোথাও থাকছো তাদের জন্য হচ্ছে এই ফর্মটা। ভালো করে কিন্তু আমার কথাগুলো মন দিয়ে শুনবে, না হলে কিন্তু সব মিস্টেক হয়ে যাবে, বারবার বলছি আমি। চলো নেক্সট হচ্ছে, এটা হচ্ছে প্রোফর্মা 2। দেখো লেখাই আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর, ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর এএনএম জিএনএম কোর্স। তুমি এএনএম জিএনএম কোর্স করতে যাচ্ছ, মানুষের সেবা করতে যাচ্ছ, তুমি যদি এক প্রকার রুগী হয়ে যাও তাহলে তো তুমি মানুষের সেবা করবে কি করে? সমস্ত মানে সার্কামস্টেন্সেসে মানিয়ে নেওয়ার মতো তোমাকে হতে হবে। তো সেই জন্য তোমার একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, মানে ডাক্তার তোমাকে পাস করিয়ে দিয়েছে, হ্যাঁ তুমি সব দিক থেকে ঠিক, তুমি এই পরীক্ষাটা দিতে পারো, এই পরীক্ষায় তুমি চান্স পেতে পারো। পরীক্ষা তো দিতে পারে সবাই, বাট পরীক্ষায় মানে তোমার অ্যাডমিশন হওয়ার আগে এটা দরকার। ঠিক আছে, তো এখানে কি লাগছে? এখানেও তোমাকে একটা, কোথায় তোমার সব থেকে ভালো, তোমরা একটা সরকারি হাসপাতালে যাও, সরকারি হাসপাতালে যাও, কারণ সরকারি হাসপাতালের ওপিডিতে তুমি সমস্ত ডাক্তারকে পেয়ে যাবে, তুমি মেডিকেল অফিসারদের পেয়ে যাবে। ঠিক আছে, মেডিকেল অফিসারদের পেয়ে যাবে, সমস্ত ডাক্তারদের পেয়ে যাবে, যারা কিনা তোমার একসাথে সমস্ত কিছু করে দেবে। গোটা হাতে একটা দিন নিয়ে যাও। আর এই যে আমি ডোমিসিল, এই যে মেডিকেল সার্টিফিকেট দেখাচ্ছি, এইগুলো কিন্তু এখন করতে যেও না, কারণ পরীক্ষার এখন বেশি একদমই সময় নেই। তোমরা এই 1.5 মাস পুরোপুরি পরীক্ষাতে মন দাও, কারণ এগুলো তোমার এখন লাগছে না, এগুলো লাগবে অ্যাডমিশনের সময়। তো এখন তোমার মন দিতে হবে পড়াশোনায়, পড়াশোনা না করে চান্স না পেলে তোমরা কিন্তু এইগুলো ভাবতেও পারো না এখন। ঠিক আছে, তো চান্স পাওয়া অবধি আমি বলছি না দাঁড়িয়ে থাকো, কারণ তোমাদের এবার খুব অ্যাডমিশন প্রসেস খুব তাড়াতাড়ি হবে। তো সেই কারণে তোমরা এখন কি করবে? এখন শুধু তোমরা পরীক্ষার দিকে মন দাও, পরীক্ষাটা হয়ে যাক 19 তারিখে, তারপর তোমরা বেরিয়ে পড়ো, একদিন ডোমিসিলের জন্য কাজ করো, একদিন মেডিকেল সার্টিফিকেট বানাতে লাগবে, কারণ পরীক্ষা চান্স পেলে কি পেলে না এটা নিয়ে তখন ভাবতে যেও না, কারণ পেয়ে গেলে কিন্তু আর হাতে সময় পাবে না, তাই জন্য বানিয়ে রাখা ভালো। তো ডোমিসিল মেডিকেল সার্টিফিকেটে তোমার একটা গোটা দিন লেগে যাবে, পুরো ভোর ভোর চলে যাবে একটা কোনো হসপিটালে, সরকারি হসপিটালে, সেখানে তোমাকে অনেক কিছু করাতে হবে। দেখো কি কি করাতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার এখানে তোমার কি করতে হবে, একটা ফটো লাগিয়ে নিয়ে যেতে হবে। তো সেটাতে তোমার কি করবে, যে মেডিকেল অফিসার থাকবে সে কি করবে, এখানে স্ট্যাম্প মেরে সাইন করে দেবে। এখানে তোমাকে পুরো নিজেকে ফিল করতে হবে এই জায়গাটা, নিজে যেটা আছে হিস্ট্রি অফ ইলনেস, এখানে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো
সব তোমাকে ডাক্তার এক্সামিন করে করে তোমাকে সব লিখে দেবে এগুলো, ঠিক আছে? ডক্টর এক্সামিন করে তোমাকে এগুলো লিখবে। হাইট, ফিজিক্যাল বিল্ড, ডিফর্মিটি, পোস্টার অ্যান্ড গ্যাট, নেক্সট হচ্ছে কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, এগুলো সব তোমার ডাক্তার দেখে তারপর বলবে। টিথ অ্যান্ড গাম, এটা ডেন্টিস্ট দেখবে। তার মানে বুঝতে পারছো যে একটা গভর্নমেন্ট হসপিটালে গেলে তুমি সবাইকে একসাথে পাবে, তো তুমি সবার থেকেই কিন্তু এগুলো নিয়ে নিতে পারবে। হিয়ারিং, তুমি ইএনটি কে একটা দেখিয়ে নাও, তুমি ঠিকঠাক শুনতে পাও কি না। মেন্টাল অ্যালার্টনেস, ব্লাড প্রেশার, পালস অ্যান্ড রেসপিরেশন, এগুলো সব তোমার আবার ডাক্তার দেখবে, ঠিক আছে? এগুলো সব তোমার কে দেখবে? ডক্টর বলে দেবে। নেক্সট ইউরিন টেস্ট অ্যান্ড ফর অ্যালবুমিন, সুগার আর টিসিডিসি, ইএসআর, এইচবি পার্সেন্ট মানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ, সমস্ত কিছুর জন্য তোমাকে একটা ছোট্ট ব্লাড টেস্ট করাতে হবে। একটা ব্লাড টেস্ট করিয়ে নিলেই তুমি সমস্ত কিছু এখান থেকে জানতে পেরে যাবে, সেটাও তুমি ওই হসপিটালেই করে নিতে পারবে, কোনো চাপ নেই, ঠিক আছে? নেক্সট হচ্ছে ভিশন, তোমার চোখের দৃষ্টি কিরকম আছে, রাইট আই, লেফট আই, এগুলো সব তোমার দেখে দেবে কে? দেখে দেবে হচ্ছে তোমার অপথ্যালমোলজিস্ট, যে কিনা চোখ দেখে আর কি। নেক্সট হচ্ছে চোখের ডাক্তার। নেক্সট হচ্ছে হার্টও দেখে দেবে, হার্টবিট বা ইসিজি ফিসিজি করে নেবে হয়তো। নেক্সট হচ্ছে লাংয়ের একটা এক্সরে লাগবে, এক্সরে। তারপরে তোমার অ্যাবডোমেনের একটা ইউএসজি, এগুলো অনেক সময় ডাক্তাররা করেও বলে, অনেক সময় ওরা লিখে দেয়, পাস করিয়ে দেয়, ঠিক আছে? তো যাই হোক, যে ডাক্তারের হাতে তুমি পড়বে সেই ডাক্তার ডিসিশন নেবে কি করবে না করবে। মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা যে মানে যে স্টুডেন্ট তোমরা যাবে ডাক্তারের কাছে, তখন ডাক্তার জিজ্ঞাসা করবে তোমার মেনস্ট্রুয়াল হিস্ট্রি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, রেগুলার কিনা, ইরেগুলার কিনা, এই ব্যাপারগুলো সমস্ত কিছু জেনে নিয়ে সে তার মতো করে লিখবে এখানে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এখানে তুমি স্ট্যাম্প সাইন কোথায় দিলে? ওখানে। আর লাস্ট পেজ যেটা, সেখানে সবকিছু ফিল করবে ডাক্তার, করে নিয়ে এখানে তোমার একটা কি করবে, এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট লাগবে উইথ ডেট, এখানে মেডিকেল প্র্যাকটিশনার যে তোমার সমস্ত কিছু চেকআপ টেকআপ করবে তার একটা সাইন হবে, এখানে স্ট্যাম্প আর সাইন মারবে তার, ঠিক আছে? সমস্ত কিছু হয়ে যাবে, মানে যেখানে যেমন আমি স্ট্যাম্প সাইন দেখিয়েছি সেখান থেকে সেরকমই কিন্তু করিয়ে নিয়ে আসবে, এটা তোমাদের দায়িত্ব। একটা কোথাও স্ট্যাম্প সাইন ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে আটকে যাবে, বলেই দিলাম। তো ভালো করে ভিডিওটা দেখো আর ভিডিওটা শেয়ার করো সবার সাথে, কারণ তোমার সাথে সাথে তোমার যে বন্ধু বান্ধবরাও পরীক্ষায় বসছে তাদেরও কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে যদি তোমরা তাকে না বলো। কারণ পরীক্ষায় হয় তোমরা একসাথে হয়তো দুজন একই কলেজে চান্স পেলে, তোমাদের থাকা টাকা সমস্ত কিছু খুব ভালো, মানে তোমরা বুঝতে পারছো তো? তো তোমরা সেই জায়গা থেকে কিন্তু হেঁটে যাবে। তো সেই জন্য বলবো যে সবাইকে একটু বলে দাও ভালো করে যে এই প্রসেসগুলো ফলো না করলে কিন্তু কাউন্সিলিংয়ে বাধা হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে এবার এই প্রোফর্মাটা কিসের জন্য? এটা হচ্ছে, আচ্ছা তোমরা প্রোফর্মাগুলো কোথা থেকে পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করে যাও, প্রোফর্মাগুলো কোথা থেকে পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিনি টু রাইট। কোনো একটা এক্সামিনির, ধরো যে পরীক্ষার্থী তার হয়তো লিখতে অসুবিধা আছে, সে হয়তো হাতে কোনো প্রবলেম আছে বা সে ঠিকমতো চোখে দেখতে পায় না, লিখতে পারে না, ওই জন্য তার সাথে সে একজন লেখার কাউকে নিয়ে যাবে। তো সেই জন্য তাকে একটা কি করতে হবে, তাকে একটা এরকম ফর্ম ফিল করতে হবে, করে স্ট্যাম্প সাইন দেওয়াতে হবে। কার কাছ থেকে? দেখো, চিফ মেডিকেল অফিসার বাস মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, সব গভর্নমেন্ট হসপিটালেই কিন্তু এনারা থাকেন। তো এনাদের কাছে গিয়ে তোমাকে স্ট্যাম্প সাইন করিয়ে আনতে হবে, তাদেরকে দিয়েই ফিল করিয়ে নিতে হবে। আর একটা হচ্ছে লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইব, ঠিক আছে? তো নিজের লেখাটা মানে অন্য কেউ যে লিখবে তাদের দুজনের জন্যই কিন্তু এইটা করতে হবে। ওকে, তো যেখানে স্ট্যাম্প সাইন দেওয়া আছে সেটা কিন্তু করতে হবে। এবার তোমাদের একটু বলে দিই, তোমরা এই যে প্রোফর্মাগুলো পাবে কোথা থেকে? প্রোফর্মাগুলো পাবে, দেখো তোমরা যদি এই এএনএম জিএনএম এক্সামিনেশনটাকে সিলেক্ট করো, করার পর এখানে দেখো লেখা আছে প্রোফর্মাস ফর সার্টিফিকেটস। এই দেখো প্রোফর্মা A1, তোমরা পুরো এই পিডিএফটা ধরে ডাউনলোড করে নেবে। তো পেজ ডাউনলোড বলছি, প্রিন্ট আউট করিয়ে নেবে। তো প্রিন্ট আউট করালেই পুরো পেজে 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 চলে আসবে, প্রত্যেকটা পেজ চলে আসবে। সেইগুলোকে আবার জেরক্স করিয়ে নাও, বেশি বানিয়ে নাও। সেইগুলোকে নিয়ে তোমরা এবার যাও সমস্ত প্রোফর্মাগুলো সেট করতে, যেভাবে যেভাবে দেওয়া আছে। দেখো প্রোফর্মা A1 A2, এটা প্রোফর্মা 2 যেটা মেডিকেল সার্টিফিকেটটা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কোথায় গেল, নেক্সট হচ্ছে তোমার এই যে এক্সামিনি টু রাইট, যেটা তোমার কোনো একটা অবস্থা খারাপ থাকলে তখন হয়ে গেল। এবার হচ্ছে প্রোফর্মা বি, যারা নন রেসিডেন্সিয়াল, যারা এখানে থাকে না, বাইরে থাকে, ঠিক আছে? হয়ে গেল। এবার চলো, এবার আমরা একটু দেখে নিই
তো এইটা হয়ে গেল আমাদের সমস্ত কিছু আমি ডিটেল ডিসকাশন করে দিলাম। তাহলে আমাদের কাউন্সিলিং এর সময় তাহলে আমাদের কি লাগলো? কাউন্সিলিং এর সময় আমাদের লাগলো হচ্ছে এই যে সরি এখানে লাগলো আমাদের র্যাঙ্ক কার্ড হয়ে গেল, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কি কি লাগবে তার জন্য সব বলে দিলাম, ডোমিসিল দেখিয়ে দিলাম, মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে দিলাম। আরেকটা হচ্ছে কলেজ অ্যালটমেন্ট ফর্ম। এটা হচ্ছে তোমার কাউন্সেলিং হওয়ার পরে যে কলেজের তুমি অ্যালটমেন্ট পেলে, তুমি যে কলেজে অ্যালটেড হলে, তুমি যে কলেজে গিয়ে পড়বে সেই কলেজের একটা ফর্ম, সেটা তোমার একদম অ্যাডমিশনের সময় লাগে, তুমি ভর্তি হওয়ার আগে গিয়ে সেটা দেখালে। কাউন্সিলিং এর সময় বাদ বাকিগুলো লাগলো, এটা পরের ব্যাপার। আগে তুমি চান্স পেয়ে যাও, কাউন্সিলিং হয়ে যাক, তারপরে দেখা যাবে। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে ব্যাপার। এবার বলি যে এত যে তোমাদের ইনফরমেশন দিলাম বা আরো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে। আমি ওবিসি নিয়েও তোমাদের একটা ক্ল্যারিফিকেশন দিলাম, যে বারবারই বলছি এখন ওবিসির নতুন করে আর কিছু করার জন্য তোমরা একবার বিডিও অফিসে গিয়ে ঘুরে দেখে আসতে পারো, বাট ওখানে গিয়ে দেখবে প্রচন্ড ভিড়। ঠিক আছে, তো সেই জন্য বলবো যে এখন ফালতু লাইন দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তোমাদের আগে পরীক্ষাটা হয়ে যাক, এখন এক্সিস্টিং তোমাদের কাছে যা আছে সেটা নিয়ে পরীক্ষায় বসে যাও, সেইটাই মানে অ্যাপ্লাই করে দিয়ে পরীক্ষায় বসে যাও। দেন তোমরা কি করবে, পরীক্ষা হওয়ার শেষেই তোমাদের তিনটে কাজ এসে গেল, একটা হচ্ছে ডোমিসিল সার্টিফিকেট করা, একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট করা, একটা হচ্ছে তোমাদের যদি ওবিসি থাকে তাহলে ওবিসির নয় রিভ্যালিডেশন নয় রিইস্যু, এইগুলো করে নেওয়া। যাদের যদি এসে থাকে রিভ্যালিডেশন তো এইগুলো করে নেওয়া, সে তার পরের কাজ, এখনের কাজ নয়। ঠিক আছে, তো আগে ভালো করে পরীক্ষা দাও। আর এই সমস্ত নোটিফিকেশন কি কখন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুর জন্য কিন্তু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 এর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তুমি এই যে এত ইম্পর্টেন্ট যে ভিডিওস তুমি এগুলো পাচ্ছ না। তারপর সব থেকে বড় কথা, এই যে 4 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। তো 4 তারিখে যখনই ফর্ম ফিল আপ মানে ফর্ম দিয়ে দেবে তোমাদের সাইটে, তোমরা সাইটে ফর্ম কোথা থেকে পাবে সেটাও একবার দেখিয়ে দিই। তো দেখো, এই যে আমাদের এএনএম জিএনএম এর বোর্ড, এখানে তোমাদের সমস্ত কিছু কারেন্ট ইভেন্টস আসছে। তো ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে তখন তোমাদের এখানেই একটা ট্যাব চলে আসবে, যেখানে কিনা তোমাদের যেমন এক্সামিনেশন জোনসটা এসে গেছে, টাইম টেবিল এসে গেছে, তো সেরকমই এর ওপরে চলে আসবে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের একটা ট্যাব চলে আসবে। ফর্ম ফিল আপটা তোমরা সেখান থেকেই করতে পারবে। তো অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে আমি বারবার বলবো, কোনো ভুলভ্রান্তি যাতে না হয় তার জন্য আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে দেখাবো। তো সেই জন্য একটু জাস্ট ওয়েট করে যেও, আমি ফর্ম ফিল আপের ভিডিও ফর্ম আসার সাথে সাথেই করে দেব। ঠিক আছে, হয়তো আমার 1 থেকে 1.5 ঘন্টা একটু টাইম লাগতে পারে, কারণ আমি নিজে ফর্মটা ফিল আপ করবো তাই। ঠিক আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের ভিডিও দেবো 4 তারিখেই। তো একটু ওয়েট করে যেও, একদম বিভ্রান্ত হয়ে উল্টো পাল্টা ভিডিও দেখে উল্টো পাল্টা ফর্ম ফিল আপ করো না। আমি বারবার বলছি, কোথায় কোন সাইজের ফটো লাগবে, এই লাগবে ওই লাগবে, এগুলো আমি ঠিক করে বলে দেবো। তোমরা পরে আমাকে প্রচুর কমেন্ট করবে, ম্যাম এটা হয়ে গেল, কারেকশন করতে হবে, এই করতে হবে, এইগুলো যাতে না করতে হয় তার জন্য কিন্তু আমি এত কথা বলছি। তো 4 তারিখের ভিডিও দেখতে হবে, আর 4 তারিখের ভিডিও তৎক্ষণাৎ পাওয়ার জন্য, যাতে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বারবার বলছি, পরীক্ষা সামনে, পরীক্ষার আগে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় তার জন্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা অনবরত তোমাদের ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করছি। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দাও, যাতে তোমরা সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, তো এই সাবস্ক্রাইব তো হয়ে গেল। এবার যদি মনে হয় ম্যাম এই তো আমাদের হাতে 1.5 মাস সময় আছে, ম্যাম এর মধ্যে আমরা প্রিপারেশন নেব কি করে, আমাদের ইউটিউব ভিডিওস কিন্তু আসছে, ইউটিউব ভিডিওসে তোমরা ইউটিউব ভিডিও দেখে কিন্তু প্রিপারেশন নিতে পারো, প্র্যাকটিস করতে পারো, সমস্ত কিছু করতে পারো। আর যদি মনে হয় সেই ইউটিউব ভিডিওসগুলোর পিডিএফ কোথায় পাবো ম্যাম, ইউটিউব ভিডিওর পিডিএফটা কোথায় পাবো ম্যাম, তাহলেও বলবো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে তোমরা একটা জাস্ট ছোট্ট করে হাই পাঠিয়ে দাও। হাই পাঠালেই তোমাদের কাছে ভিডিও লিংক গ্রুপের লিংক চলে যাবে, লেখা থাকবে এএনএম জিএনএম বাই ঋতিকা ম্যাম। তো এই গ্রুপটাতে জয়েন হয়ে বসে থাকো। কালকেও আমাদের একটা ম্যারাথন ছিল, সেই ম্যারাথনের পিডিএফ পেতে হলেও কিন্তু এই লিংকেই জয়েন করতে হবে। এই গ্রুপেই আমি পিডিএফ এর লিংক দিয়ে দিয়েছি, তো পিডিএফ এর আর কি পিডিএফটা দিয়ে দিয়েছি। তো সমস্ত ভিডিওর পিডিএফ আমি এবার থেকে এখানেই দেব। ঠিক আছে, আর কি লেখা থাকবে, গ্রুপটার নাম কি, গ্রুপটার নাম হচ্ছে এএনএম জিএনএম বাই ঋতিকা ম্যাম।
ঠিক আছে, এএনএম জিএনএম বাই ঋতিকা ম্যাম, এইটা হচ্ছে গ্রুপের নাম। এই গ্রুপে তোমরা যারা এএনএম জিএনএম পরীক্ষার্থী আছো তারা জয়েন করে বসে থেকো। যে সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওজের লিঙ্ক প্লাস আমার পিডিএফ সমস্ত কিছু এখানে দেওয়া হবে। ওকে, এবার যদি বলো যে ম্যাম এই কদিন সময় আছে, এই 1.5 মাস সময় আছে, এই 1.5 মাসের মধ্যে কিভাবে প্রিপারেশন নেব, তাহলে তোমাদেরকে বলবো আমাদের কিন্তু ধন্বন্তরী স্মার্ট ব্যাচ রয়েছে। ধন্বন্তরী স্মার্ট ব্যাচ, তো যদি তোমরা মনে করো যে কোথাও একটা প্রপার একটা রিভিশন প্লাস প্র্যাকটিসের একটা পুরো কম্প্যাক্ট একটা আমরা ব্যাচ চাই, তো তাদেরকে আমি বলবো যে একবার তোমরা ডেমো ভিডিও সমস্ত কিছু দেখে নিতে পারো। ধন্বন্তরী স্মার্ট ব্যাচ তোমরা আড্ডা 24/7 অ্যাপেই পেয়ে যাবে, যেটার দাম কিন্তু 1250 টাকা মাত্র। তার মধ্যে তোমরা কি কি পাচ্ছ নিজেরাই দেখে নাও। 135টা অনলাইন লাইভ ক্লাসেস পাচ্ছ, শুধু তাই নয় 137টা ভিডিওস পাচ্ছ, মানে রেকর্ডেড ভিডিও। 83টা মক টেস্ট পাচ্ছ, কারণ এই কদিনে তোমাদের বেশি করে মক টেস্ট দিতে হবে, কারণ মক টেস্ট ছাড়া পরীক্ষা অসম্ভব। মক টেস্ট দিলে বুঝতে পারবে পরীক্ষার প্যাটার্ন কেমন হয়, আর সেখান থেকেই তোমরা গুড স্কোর করতে পারবে। নেক্সট হচ্ছে 11টা বুক পাবে তোমরা, ঠিক আছে, যেটা বইয়ের পিডিএফ তোমাদের ফোনেই দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পড়তে পারবে। 1 সেপ্টেম্বরে একটা ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে, কালকে থেকে মানে 3 সেপ্টেম্বর থেকে আমাদের রানিং ভিডিওস চলতে থাকবে। তো যারা যারা মনে করছো এখনো ম্যাম বুঝতে পারছি না কি করব না করব, এএনএম জিএনএম এর সাথে সাথে আমরা বিএইচএ এক্সামও দিতে চাই, কারণ বিএইচএ মানে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা কিনা জেনপাস ইউজির সেকেন্ড পার্টের এক্সাম, সেটাতেও কিন্তু সেম সিলেবাস। তো যারা যারা এএনএম জিএনএম পড়বে তারা বিএইচএও দিতে পারো, তো তাদের জন্য কিন্তু সেম সিলেবাস সেম ব্যাচ। ঠিক আছে, যারা মনে করছো যে 2025-এ ম্যাম একটু গড়বড় লাগছে, 2026 অবধি আমরা এক্সটেন্ড করতে চাই পড়াশোনাটাকে, যদি আরও ভালো করে আমরা পরের বছর পরীক্ষা দিয়ে চান্স পেতে চাই, তাহলে আমাদের নার্সিং প্যারামেডিক্যাল মহাপ্যাক রয়েছে, 284টা অনলাইন লাইভ ক্লাসেস রয়েছে, 116টা মক টেস্ট রয়েছে, 25টা ইবুক রয়েছে, 4টে হার্ড কপি বই আছে, 4টে বই তোমাদের বাড়িতে উড়ে উড়ে চলে যাবে। ঠিক আছে, তো সমস্ত কিছুর জন্য তোমাদের যে কোডটা ইউজ করতে হবে, ঠিক আছে, যে কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Y983, ক্যাপিটাল Y983। তোমরা যে ব্যাচই কেনো না কেন তোমরা Y983 এই কোডটা যদি ইউজ করো তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। এটার দাম এখন একটু বেড়ে গেছে, কদিন আগে অফার চলছিল, বাট এখন যে দাম এর থেকে কিন্তু দাম কমবে না, দাম বাড়তে থাকবে। 4,811 টাকায় তোমরা কিন্তু ব্যাচটা পাচ্ছ। নেক্সট হচ্ছে এই ব্যাচটা তোমরা 1250 টাকায়, মাত্র 1250 টাকায় ব্যাচটা পাচ্ছ। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এইটার ক্লাসও আমাদের এই মাস থেকেই স্টার্ট হবে, একটু পরের থেকে। বাট তোমরা একটা কথা জেনে রাখো যে মহাপ্যাক মানে হচ্ছে এখানে সমস্ত ব্যাচ ইনক্লুড হতে থাকবে। তোমরা এএনএম জিএনএম যে ধন্বন্তরী স্মার্ট ব্যাচটা দেখলে সেটাও কিন্তু এইটার মধ্যে অ্যাড থাকবে। ঠিক আছে, যা যা আমাদের আগে ব্যাচ হয়ে গেছে সেই ব্যাচগুলোও কিন্তু এই মহাপ্যাকে কিন্তু অ্যাড থাকবে। ঠিক আছে, মহাপ্যাক মানে হচ্ছে যেখানে সমস্ত ব্যাচ একসাথে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। যারা যারা মনে করছো যে আরও ইনফরমেশন পেতে চাই, আরও পিডিএফ পেতে চাই, তাহলে 7003537477, ঠিক আছে, 7003537477 এই নাম্বারে তোমরা হাই পাঠিয়ে দিতে পারো গ্রুপে জয়েন হয়ে যাওয়ার জন্য। আর কোনো কোয়ারিজের জন্য, কোনো ব্যাচ সংক্রান্ত কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ডিরেক্টলি আমার সাথে, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। হোয়াটসঅ্যাপে খালি লিখে দাও, ঠিক আছে, ব্যাচ নিতে চাই বা কিছু লিখে দাও, আমি যোগাযোগ করে নেবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আর কমেন্ট সেকশনে আমি ভিডিওর কমেন্ট সেকশনে পিন কমেন্টে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আমার এএনএম জিএনএম গ্রুপের লিঙ্ক, সেটাতেও কিন্তু তোমরা ক্লিক করে জয়েন করে যেতে পারো। ঠিক আছে, পিন কমেন্টে দেওয়া থাকবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের আরও এরকম টাইপের যদি ভিডিওস পেতে হয় তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো যে ম্যাম এই ভিডিওসটা চাই, তাহলে সেই ভিডিও আমি নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।